এবারের 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে, অতীতের থেকেও বেশি শক্তি প্রয়োগ করে নামবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন টেলিভিশনে বা অডিও ভিজুয়াল মিডিয়াতে সব থেকে বেশি যে অনুষ্ঠান মানুষ দেখে ভারতের ক্রিকেট খেলার, সেই ওয়ার্ল্ড কাপের ইতিমধ্যেই বিজেপি ওয়ার্ল্ড কাপের মানে ধারা বিবরণীর সময় তার টেলিভিশন তার প্রোগ্রামে লাইভ সম্প্রচারের সময় ইতিমধ্যেই বিজেপির বিজ্ঞাপন এসে গিয়েছে, পশ্চিমবঙ্গ সংক্রান্ত স্পেসিফিক বিজ্ঞাপন এসে গিয়েছে এবং তার ভাষ্য হচ্ছে এবার দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার। নরেন্দ্র মোদী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর শুরু করে দিয়েছেন বেশ কয়েক মাস আগের থেকেই এবং 1 মার্চের পর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই প্রায় 60-61 দিনের মধ্যে অন্তত 30 দিন বিজেপির কোনো না কোনো শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে থাকবেন, এরকমই তাদের প্রচারের পরিকল্পনা। তৃণমূল কংগ্রেসকে কঠিন লড়াই লড়তে হচ্ছে। 15 বছরের টার্ম তাদের শেষ হচ্ছে এবার যদি তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারে তাহলে তাদের হবে চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার। বামফ্রন্ট সরকার 77-এর প্রথম ক্ষমতায় এসেছিল, তারপরে 82, 86-তে নির্বাচন হয় 91। চতুর্থবার তারা যখন ক্ষমতায় এলো, তৃতীয়বার যখন তারা ভোটে জিতলো, অর্থাৎ কিনা যখন তারা 91 সালে ক্ষমতায় এলো, তখন কিন্তু তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রবল প্রতিকূলতার সম্মুখীন। তৃণমূল কংগ্রেসের সামনে সেই চ্যালেঞ্জ। বলা হয় বটে বাংলার মানুষ চট করে কাউকে বদলায় না সরকার থেকে, কিন্তু যখন বদলায় তখন তো নির্মমভাবে বদলায়। সে শিক্ষা কংগ্রেসের আছে, সে শিক্ষা বামফ্রন্টের আছে। তৃণমূল কংগ্রেস কি এবার সে শিক্ষা পাবে? এটা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ছাড়া ভোটের ময়দানে যারা রয়েছেন, কংগ্রেস, সিপিআইএম সহ বামপন্থী দলগুলি, আইএসএফ, তাকে বলা হয় অল সেড এন্ড ডান, তারা হচ্ছেন 12th ম্যান, তারা প্রান্তিক খেলোয়াড়। তাদের দ্বারা এই নির্বাচনের মূল প্রশ্নের নিষ্পত্তি বা ফয়সালা হতে যাচ্ছে না। এবার আমরা আসি কোন রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনটা হতে যাচ্ছে। আসলে পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনের, যদিও কেন্দ্রীয় বাহিনী এসে যাচ্ছে ভোট ঘোষণার আগেই, এখনো পর্যন্ত আমরা জানি না যে ভোট দেবেন কারা, ভোটে দাঁড়াবেন কারা, ভোট হবে কবে, কিছুই আমরা জানি না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে নির্ভয়ে ভোট দিতে তারা যাতে পারেন, তাদের ভরসা জোগানোর জন্য, আস্থা জোগানোর জন্য নির্বাচন কমিশনের প্রস্তাব মতো কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে চলে আসতে শুরু করেছে। ভোটার তালিকা প্রকাশের পর মনে করা হচ্ছে ভোট প্রক্রিয়া পুরো দমে শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে কেন আসছে, এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। তাহলে আসছে বাংলার মানুষকে ভরসা দেওয়ার জন্য। এটা হচ্ছে যে কথাটা বলা হয়, নির্বাচন কমিশন বলে, বিভিন্ন রাজনৈতিক দলও বলে এবং বহু মানুষ সেটা হয়তো বিশ্বাস করেন। আমি সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতা থেকে একটা প্রশ্ন আপনাদের কাছে, দর্শকদের কাছে রাখছি। আমি কোনো নিদান দিচ্ছি না, আমি কোনো প্রেসক্রিপশন দিচ্ছি না, বড় জ্ঞানের কথা বলছি না। যে কোনো এলাকাতে, পাড়াতে, মহল্লাতে, ছোট জায়গায় যেখানে কেন্দ্রীয় বাহিনী এসেছে, আসে ভোটের আগে, এসে তারা টহল দেয়, ঘুরে বেড়ায়, মার্চ করে, অত্যন্ত কি বলবো, দেখার মতো দৃশ্য। অস্ত্রশস্ত্র নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে, সুন্দর
দারুণ পোশাক পরা, মানে ইউনিফর্ম পরা, ভারী ভারী অস্ত্র নিয়ে, মেশিন গান নিয়ে তারা মার্চ করে। এই দৃশ্য কি বাংলার ভোটারদের মনে, এলাকার মানুষের মনে ভরসা যোগায়, নাকি অন্য অনুভূতি তৈরি করে? ভোটারদের সঙ্গে যদি নেমে কথা বলা যায়, গাড়ি থেকে নেমে সোশ্যাল মিডিয়া স্ক্রিনটা বন্ধ করে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে দিয়ে মানুষের সঙ্গে যদি মাটিতে নেমে কথা বলা যায়, তাহলে কিন্তু হয়তো দেখা যাবে যে ওই কেন্দ্রীয় বাহিনীর ঝমঝম করে দাপট সহ উপস্থিতি বাংলার সাধারণ ভোটারের কাছে, মানুষের কাছে ভরসা জাগানোর বদলে বিরক্তি উৎপাদন করে। তার একটা বড় কারণ এই জন্য যে শহরাঞ্চলে মুষ্টিমেয় জায়গা ছাড়া এদের রাখার কোনো জায়গা নেই। এই যে একটা কোম্পানি মানে প্রায় 100 জন মানুষ, 100 জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সশস্ত্র বাহিনী কর্মচারী, তাদের মধ্যে 3 জন অফিসার র্যাঙ্কের। তাদের রাখার জন্য যে ব্যবস্থা করতে হয় শহরাঞ্চলে কিছু জায়গা ছাড়া প্রায়শই সেটা হচ্ছে এলাকার স্কুল বাড়ি। তারা থাকা মানে স্কুল বাড়িটা দিনের পর দিন অন্তত একাংশ দখল হয়ে থাকা, যেখানে বাচ্চারা পড়তে আসে। ইতিমধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দিনের পর দিন স্কুল বন্ধ। প্রাথমিক স্কুল কলকাতা শহরেই, আমি যেখানে থাকি আমার বাড়ির ঠিক কাছেই প্রাথমিক স্কুল রয়েছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য 15 দিন ধরে সেই স্কুলটি বন্ধ। এই স্কুলে সচরাচর, এটার বুথও বটে, এখানে একটা ভোট কেন্দ্র হয়, এখানে 3টি বুথ আছে। এখানে সচরাচর কেন্দ্রীয় বাহিনীকে এভাবে রাখা হয় না, কলকাতা শহরে তার প্রয়োজন হয় না। তো গ্রামাঞ্চলে এই ধরনের একটি স্কুলে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়। রাখা মানে স্কুল আরো অন্তত 2 মাসের জন্য বিপর্যস্ত। পুরো বন্ধ না হলেও তাতে আংশিকভাবে কাজ করা হচ্ছে। একটা বড় অংশ তারা ব্যবহার করার জন্য পাচ্ছে না। স্কুলে শৌচাগার অপরিচ্ছন্ন, নোংরা, এলোমেলো। এবং মাঠে খোঁজ নিয়ে দেখুন, অভিভাবকদের অভিযোগ, ছোট বাচ্চারা যেখানে স্কুলে পড়ে সেখানে এখানে ওখানে গোজা মদের বোতল পাওয়া যায়। আমি কোনো কেন্দ্রীয় বাহিনী কোনো কাউকে দোষ দিচ্ছি না, তারা অসম্ভব পরিশ্রম করেন, অসম্ভব তাদের কর্তব্যনিষ্ঠা। তারা নিজের পরিবার ছেড়ে, রাজ্য ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস অন্য জায়গায় পোস্টিংয়ে থাকেন। অবসর সময় যখন ডিউটি নেই, তখন তারা যদি একটু মদ্যপান করেন, তাকে আমি অন্যায়ের কিছু দেখি না। এটা বলা হয় না, কিন্তু সমস্ত সশস্ত্র বাহিনীতে এটা প্রচলিত একটা প্রথা। আমি আবারও আপনাদের বলবো, খোঁজ নিয়ে দেখতে পারেন যে অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোম, এটা ভারতীয় সেনাবাহিনীতে কি আকারে আছে। সেনা হাসপাতালগুলোতে যারা ভর্তি হয়ে চিকিৎসার জন্য আসেন, তাদের মধ্যে কত শতাংশ এই অস্বস্তি, এই অসুবিধা, এই অসুখ নিয়ে আসেন। অসুখ বলছি আমি, দোষ দিচ্ছি না কাউকে। এই কেন্দ্রীয় বাহিনী কি নিরাপত্তা দেবে আমরা জানি না। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন। আমি নিজে কোনো নিদান আজকে দিতে চাইছি না।